হ্যালো ফ্রেন্ডস, সিস্টার কুজিনের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো ছোট আলুর দম, কিন্তু সেটা একটু অন্যরকম পদ্ধতিতে। তো চলুন, প্রথমেই নিয়ে নেওয়া হলো সেদ্ধ ছোট আলু, মটরশুঁটি সেদ্ধ, টমেটো পেস্ট আর তার সাথে কুচনো পেঁয়াজ। একটা গল্প শেয়ার করি। এখানে যে মটরশুঁটি সেদ্ধটা আছে, এইটা ছাড়ানোর সহজ উপায় আমি আমার শাশুড়ি মার থেকে শেখা। আমরা আলু যখন সেদ্ধ করেছিলাম তার সাথে মটরশুঁটিটা একসাথে সেদ্ধ করেছি। আর এই দেখুন কত সহজে এবার সেদ্ধ মটরশুঁটি থেকে দানাগুলো বেরিয়ে আসছে। কি এটা সহজ উপায়? তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কিন্তু এতে টাইমও কম লাগে আর সমস্যাও কম হয়। এইভাবে সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমরা আলুগুলোকে চলুন ছাড়িয়ে নিই। আলুটা ছাড়ানো কমপ্লিট। এবার কিছু পেস্ট করতে হবে। একটা মিক্সিং জার বলে কিছু নারকেলের টুকরো, কিংবা আপনারা কোড়া নারকেল চাইলে দিতে পারেন, তার সাথে 6-7টা কাজু, আর যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর ভালো করে মিক্স করে একটা ভালো পেস্ট তৈরি করে নিলাম মিক্সিংয়ে। এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা 2 to 3 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা যেন ভালো করে গরম হয়। এবার তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম, আর তার সাথে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো সেই পেঁয়াজ। আমি এখানে বড় 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে জল ছেড়ে ভালো মতো ভাজা হবে। এইভাবে পেঁয়াজগুলোকে বেশ 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউনভাবে ভেজে নেব। যখন দেখবো এরকম হালকা বাদামি বর্ণের হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা, আর সাথে 1 টিস্পুন মতো রসুন বাটা। এগুলোকে একসাথে এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আরও 5 মিনিট মতো। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে আমি বড় বড় 2 থেকে 3খানা টমেটো ভালো করে পিউরি করে রেখেছি। টমেটো পিউরি করার সময় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কোনো রকম জল ব্যবহার না করতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সব মশলা আর তার সাথে এই পেস্ট একসাথে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আবারও দেখবো যাতে মশলাগুলো জ্বলে না যায়। এবার দিয়ে দিলাম মিক্স করা সেই নারকেল আর কাজুর আর কাঁচা লঙ্কার পেস্টটা। সব কিছু একেবারে লো ফ্লেম করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুক করতে থাকবো। গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে। আর দিয়ে দিচ্ছি মিক্সি বোলে যেতটুকু ছিল ততটুকু জল দিয়ে একটু দিয়ে দিলাম। গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে, নালে কিন্তু কাজু কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় কড়াইয়ের। ফ্যাটানো একটা ছোট কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে বেশ কিছুক্ষণ আমাদের কুক করতে হবে, যতক্ষণ না এটা ভালো মতো কুক হয়
আর তেল ছেড়ে আসে। 10 থেকে 15 মিনিট আমরা এরকমভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এখানে আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি। যখন দেখেছি মশলাটার থেকে তেল বেরিয়ে এসেছে তখনই আমি এখানে 2 কাপ মতো গরম জল অ্যাড করেছি। এবার এর মধ্যে সেদ্ধ আলুগুলো সব দিয়ে দিচ্ছি। কালারটা আরও একটুখানি ভাইব্রেন্ট করার জন্য উপর থেকে আরও 1 টেবিল স্পুন মতো আমি কাশ্মীরি রেড চিলি অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার যখন দেখবো এরকম তেল ছেড়ে দিয়েছে তখন সেদ্ধ মটরশুঁটি আর তার সাথে পরিমাণ মতো চিনি, আমি এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করেছিলাম। এবার সব কিছু আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব আর ভালো করে কুক করব। ব্যাস, এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি। দেখুন এটা কিন্তু অলমোস্ট রেডি, তেলও ছেড়ে দিয়েছে। এবার এটা পরিবেশনের পালা। এটা আমরা লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারি। পরিবেশন করে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন একটু নতুনত্ব পদ্ধতিতে, ছোট আলুর দম মটরশুঁটির সাথে। শীতকালে কিন্তু খুবই ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে অবশ্যই আপনারা থাকবেন আগামী আরও অন্যান্য রেসিপির জন্য। ধন্যবাদ।